রাধে রাধে বন্ধুরা, এক্সপ্লোর উইথ মিতাতে আপনাদেরকে স্বাগত। আমি মিতা। আমি আজকে মায়াপুর ঘুরতে এসেছি। তো মায়াপুরের সব মন্দির আপনাদেরকে দর্শন করাবো। সঙ্গে থাকুন এই ব্লগটাতে। তারিখ ডেটটা ছিল 7 তারিখ। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম খড়গপুর থেকে মায়াপুরের উদ্দেশ্যে 3:37-এ। তারপর ট্রেনে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম। জনপ্রতি 10 টাকা করে টিকিট কেটে লঞ্চে করে আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপ থেকে মায়াপুরের উদ্দেশ্যে। তারপর টোটো থেকে নেমে আমরা নামহট্ট ভবনের দিকে এগোলাম, যেখানে আমাদের বুকিং করা ছিল 2 মাস আগের থেকে। যদি নামহট্ট ভবনের বুকিং সম্বন্ধে আপনাদের ডিটেলস জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরেকটি ব্লগ বুকিংয়ের ওপর করব। তারপর ফ্রেশ হয়ে আমরা কুপন কেটে প্রসাদের লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে প্রসাদ খেলাম। তারপর রুমে গিয়ে একটু রেস্ট করে সন্ধ্যায় বেরিয়ে পড়লাম গৌরনিতাইয়ের ননস্টপ 24 ঘন্টা হরিনাম জপ করার হরিনাম সংকীর্তনে। এর মধ্যে আমিও একটু আমার একটা ভিডিও ক্লিক করে নিচ্ছিলাম। এত সুন্দর মন্দিরটা। তারপর আমরা রাধা গোবিন্দ মন্দিরে আরতি দর্শন করতে গেলাম। আরতি কমপ্লিট করে তারপর আমি রাতের ডিনার করতে আমরা গীতা ভবনে গিয়েছিলাম। এখন আমাদের 3rd নম্বর ফ্লোরে আমাদের রুম দিয়েছে। এখন 3rd নম্বর ফ্লোরে উঠতে উঠতে আমাদের দুজনের হালত খারাপ হয়ে যাচ্ছে। লিফট আছে কিন্তু লিফটে প্রচুর ভিড়, প্রচুর। এত লাইন দিতে হলো এর লিফটে, তার থেকে মনে হচ্ছে সিঁড়ি করে চলে যাওয়াটাই বেস্ট। তাই আমরা সিঁড়িই ধরছি। চলো, ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কিছু পিকচার ক্লিক করা হয়েছিল, সেই পিকচারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের এই ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, শুভরাত্রি।